আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দিনকে বা শরীয়তকে মানা সহজ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে তিনি এই সান্ত্বনাই দিয়েছেন। এবং এ ব্যাপারে আমরা দেখি যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটা হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন যে দিন বা ধর্ম হচ্ছে সহজ। কেউ যখন এই ধর্মকে তার নিজের জন্য বা দিন পালন করাকে নিজের জন্য আম, আহ, কঠিন করে নেয় নিজের উপরে, তখন তার কি করা উচিত? তার আসলে চিন্তা করা উচিত কোনটা সঠিক, এবং তার হচ্ছে মধ্যপন্থা অনুসরণ করা উচিত। তার জন্য ভালো কাজের জন্য যে সুসংবাদ সেটা গ্রহণ করা উচিত, এবং তার কি হচ্ছে সকাল সন্ধ্যায় এবং রাতে আল্লাহর সাহায্য চাওয়া উচিত। তাহলে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম খুব সুস্পষ্টভাবে আমাদেরকে বলে দিচ্ছেন যে দিন হচ্ছে বা ধর্ম পালন হচ্ছে সহজ একটা জিনিস। এটা হচ্ছে আমরা নিজেদের উপরে নিজেরা জোর করে কঠিন কিছু চাপিয়ে দেই। সো আমাদের জন্য সঠিক যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে মধ্যপন্থা অনুসরণ করা, এবং সেটার জন্য আমাদেরকে কি করতে হবে? ভালো কাজের জন্য চেষ্টা করতে হবে, এবং সকাল সন্ধ্যায় রাতের বেলায় সবসময় আল্লাহকে স্মরণ করতে হবে। তো যত বেশি আমরা আল্লাহর উপরে রিলাই করতে পারবো, আল্লাহর উপরে আমাদের ভরসা থাকবে, তাওয়াক্কুল করবে, আল্লাহকে আমরা স্মরণ রাখবো এবং তার দেখানো পথ ধরে চলবো, তত দেখা যাবে যে আমরা এই সহজভাবে দিনটাকে পালন করতে পারবো। এবং এই ব্যাপারটা কি বিভিন্ন স্কলারগণ বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন যে কিভাবে এটা আমাদের জন্য সহজ। ইবনে রজব রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে অনেক বেশি ভালো কাজ করতে হবে, সেটা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে চান না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে সিনসিয়ারিটি, যে আমরা কত ইখলাসের সাথে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য করছি এবং এটা সুন্নাহ অনুযায়ী করা হচ্ছে কিনা, এবং এখানে আমাদের জ্ঞান এবং অন্তরের যে সমন্বয় করে কাজ করা সেটা আমরা করতে পারছি কিনা। তাহলে যখন আমরা অল্প করব কিন্তু আল্লাহ সন্তুষ্টির জন্য করব, সুন্নাহ অনুযায়ী করব, এবং সেখানে সঠিক জ্ঞানের ভিত্তিতে আমরা আন্তরিকতার সাথে কাজটা করব, তখনই সেটা আল্লাহর কাছে মোর প্রেফারেবল হয়। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে হচ্ছে সেই হচ্ছে সবচেয়ে বেশি নলেজেবল, যে হচ্ছে আল্লাহ সম্পর্কে জানে, তার দিন সম্পর্কে জানে, তার যে হুকুম আহকামগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানে, এবং তার ব্যাপারে ফিয়ারফুল হয়, তার ব্যাপারে হচ্ছে কনশাস হয়, এবং সেই তাকওয়া তার মধ্যে থাকে, এবং যার মধ্যে এগুলো থাকবে সেই হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে ভালোবাসার পাত্র, এবং আল্লাহ তার মাঝে আরও বেশি আশা তৈরি করে দেন, এবং সে তখন যে ভালো কাজগুলো করে সেগুলি আল্লাহর কাছে মোর অ্যাকসেপ্টেবল হয়ে যায়। সো এভাবে আমরা দেখি যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা বলা হয়েছে যে তিনি এমন ছিলেন না যে তিনি রোজা রাখা অথবা নামাজের ব্যাপারে অন্য সবার চেয়ে অনেক অনেক বেশি করতেন। তার ইবাদত এরকম ছিল না, বরং সেটা ছিল তার ইবাদত ছিল মোর হচ্ছে আন্তরিকভাবে যে ইবাদতগুলো তিনি করতেন বা আন্তরিকভাবে যে ভালো কাজগুলো করতেন, এবং এই যে অন্তর থেকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে কাজগুলো সঠিক জ্ঞানের ভিত্তিতে করা হচ্ছে সেগুলোই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দনীয়। তো সেটার জন্য আমাদেরকে আসলে খুব কঠিন করে আল্লাহর কাছে নিজেকে প্রেজেন্ট করতে হবে না, বা অনেক বেশি বেশি করলেই আল্লাহ খুশি হবে সেটা আমাদের চিন্তা করা উচিত না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করে দিয়েছেন যে খুব এক্সেসিভ কোনো কাজ করা থেকে নিজেকে বিরত থাকার জন্য। যেমন তার খুব ক্লোজ একজন কম্পানিয়ন, ক্লোজ একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু ব্যাপারে তিনি বললেন যে তাকে দেখি, তখন তাকে জিজ্ঞাসা করলেন যে আমি শুনলাম যে তুমি বলেছ সারাদিন তুমি রোজা রাখবে এবং সারা রাত তুমি নামাজ পড়বে, এটা কি ঠিক? তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন যে হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো তার উদ্দেশ্য যেটা ছিল যে তিনি বেশি বেশি করে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য এটা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এটা করো না, রোজা রাখো, সাথে তুমি খাও এবং পান করো,
নামাজ পড়ো, সাথে তুমি ঘুমাও। সো কারণ হচ্ছে তোমার বডির তোমার উপরে একটা রাইট বা অধিকার রয়েছে, তোমার চোখের তোমার উপরে অধিকার রয়েছে, তোমার স্ত্রীর তোমার উপরে অধিকার রয়েছে, তোমার যে মেহমান তার তোমার উপরে অধিকার রয়েছে। তো সমস্ত অধিকারগুলো দায়িত্বগুলো পালন করার মধ্যেই হচ্ছে আল্লাহ সন্তুষ্টিকে তালাশ করতে হবে। শুধুমাত্র যে কন্টিনিউয়াস রোজা রাখলাম, কন্টিনিউয়াস নামাজ পড়লাম, সেটাই আল্লাহ সন্তুষ্টি লাভের উপায় না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দুইটা চয়েস দেওয়া হতো যে দুইটা জিনিসের মধ্যে থেকে কোনটা তিনি পছন্দ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় সহজ জিনিসটাকে পছন্দ করতেন, ততক্ষণ পর্যন্ত না এটা কোনো গুনার কাজ হয়। আর যদি গুনার কাজের মতো কিছু হয় তাহলে তিনি সেটা নিকটেও যেতেন না। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পলিসি থেকে আমরা দেখতে পাই যে সহজ জিনিসগুলোই ইসলাম পছন্দ করে এবং সহজতর উপায়ে ইসলামকে আসলে উপস্থাপন করা উচিত। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এই কথাই বলে দিচ্ছেন যে দিন সহজ এবং দিনকে তার জন্য সহজ করে দেওয়া হবে। এবং এটা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনের প্রত্যেকটা স্টেজে দেখতে পাই। এবং একটা পলিসি আমরা যেমন দেখতে পাই যে তিনি সহজ জিনিসটাই চুজ করতেন, যদিও কঠিন জিনিসটা চুজ করে হার্ডশিপের মধ্যে দিয়ে যে হয়তো বা রিওয়ার্ডের কথা তিনি চিন্তা করতে পারতেন, কিন্তু যেহেতু তার উম্মত তাকে ফলো করবে, তিনি সেটাই দেখিয়েছেন যে তিনি সহজ জিনিসটাকে চুজ করতেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার ফ্যামিলির কারোর সাথে ঘরে থাকতেন, তখন দেখা যেত যে তিনি সবচেয়ে ইজি গোয়িং ছিলেন, তাদের সাথে হাসছেন, তাদের সাথে কাজ করছেন। সো সেখানেও তিনি কঠিন কোনো কিছু আরোপ করেন নাই। আমরা যদি তার ডেইলি লাইফের দিকে তাকাই তাহলে দেখব তার পোশাক, তার খাবার, তার ঘরের যে ফার্নিচার, সমস্ত কিছুতে তিনি ইজি ওয়ে ফলো করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ফলো করেছেন তার কম্পানিয়ন্সরা, তার সাহাবীরা, এবং তারও দেখা গিয়েছে যে তারা সহজভাবে ইসলামকে পালন করার জন্য চেষ্টা করেছেন এবং সেটা তাদের পুরো লাইফ স্টাইলের মাঝেই সেটা রিফ্লেক্ট হয়েছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরে যখন যা কিছু পাওয়া যেত সেটাই তিনি খেতেন। এবং সেটার জন্য যে কোনো খাবার নেই বা কোনো খাবার তার পছন্দ হচ্ছে না সেটা নিয়ে তিনি কমপ্লেন করবেন, সেরকম তার অভ্যাস কিন্তু ছিল না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম অল্পতেই সন্তুষ্ট থাকতেন। তার ঘুমের ব্যাপারে আমরা জানি যে তার জন্য যে বিছানা ছিল, সেই বিছানা হচ্ছে এমন বিছানা ছিল যেটা হচ্ছে তার গায়ের মধ্যে সেটা মার্ক পড়ে যেত, অর্থাৎ খুবই কোনো কমফোর্টেবল বিছানা তার জন্য কিন্তু ছিল না। সো তিনি তার নিজের জন্য সবচেয়ে ইজি বা সহজ জিনিসগুলোকেই তিনি চুজ করে নিয়েছিলেন এবং তার প্র্যাকটিক্যাল লাইফে আমরা সেটা খুব ভালোভাবেই দেখতে পাই। এবং এখান থেকে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যে জীবন পদ্ধতিতে অভ্যস্ত করিয়েছিলেন সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সহজতর জীবন পদ্ধতি শিখিয়েছেন, যার মাধ্যমে আমরা দেখতে পাই যে দিন পালন করাটা কঠিন কোনো কিছু না এবং দিন পালন করতে হলে আমাদের স্ট্রাগলের মধ্য দিয়ে যাওয়ারও প্রয়োজন নেই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এখানে তিনি বলছেন যে এই যেই পথটা তাকে চলতে হবে সেই পথটা তিনি সহজ থেকে সহজতর করে দিবেন, অর্থাৎ এখন তিনি যে অবস্থার মধ্যে আছেন তার চেয়েও সহজভাবে তাকে সেটাকে উপস্থাপন করা হবে। সো আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কোরআন মেমোরাইজেশনের ব্যাপারে তার যে কনসার্ন ছিল সেইটা তিনি দূর করে দিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে কোরআন শিখা বা কোরআন মুখস্থ করাটা হচ্ছে তোমাদের জন্য আমি সহজ করে দিয়েছি। এবং এইটার ফলশ্রুতিতে আমরা কি দেখি যে আজকের দিন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত কত মানুষ কোরআনের হাফিজ হচ্ছে, কোরআনকে সংরক্ষণ করছে, কোরআনকে শিখছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজি করে দিচ্ছেন। তো আল্লাহর যে এই অ্যাসুরেন্স সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য যেমন ছিল সেটা আমাদের জন্য আছে। এবং এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বলছেন যে তার জন্য দিনকে সহজ করে দিবেন, সেই দিন সহজ করাটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য করে দিয়েছেন। যেমন আমরা দেখি যে কোরআনের মধ্যে সূরা বাকারাতে যখন রোজার কথা বলা হয়েছে,
তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারার ১৮৫ নম্বর আয়াতে যে আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, তোমাদের জন্য জটিলতা কামনা করেন না, যাতে তোমরা গণনা পূরণ করো এবং তোমাদের হেদায়েত দান করার দরুন আল্লাহ তাআলার মহত্ব বর্ণনা করো, যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রোজার যে নির্দেশগুলো দিয়েছেন, আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় যে ৩০ দিন রোজা রাখতে হবে, অনেক কঠিন, বা গরমের দিনে রোজা রাখা, মরুভূমিতে যারা ছিল তাদের জন্য কত কঠিন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ তাদের জন্য সহজ করে দিয়েছেন এবং কোনো জটিলতা তিনি এর মধ্যে রাখেন নাই। তাহলে এভাবে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনকে সহজভাবে উপস্থাপন করেছেন এবং সহজভাবে দিনকে পালন করাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। সো আমাদেরকে যে কোনো সিচুয়েশনেই বা যে কোনো এনভায়রনমেন্টে আমাদেরকে চিন্তা করতে হবে যে কিভাবে দিনকে সহজ করে উপস্থাপন করা যায়। ইভেন মানুষের কাছে আমরা যখন উপস্থাপন করব তখন দিনকে আমরা চেঞ্জ করব না, কিন্তু দিনের যে সহজতর দিকটা সেটা মানুষের কাছে আমরা তুলে ধরব, মানুষ যাতে ইসলাম ফলো করার ব্যাপারে বা ইসলাম প্র্যাকটিস করার ব্যাপারে তারা ভয় পেয়ে না যায়। সো এখানে মধ্যপন্থা অবলম্বন করাটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয়। সো এখানে আমরা দেখি যে ইসলামের পথে চলা সিম্পল এবং ইজি, এবং এখানে মিস্টেরিয়াস কোনো কিছু নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার লজ, তার যে হুকুম আহকাম সেগুলো স্ট্রেট দিয়ে দিয়েছেন আমাদের জন্য, এবং স্পিরিচুয়াল পারফেকশনের জন্য আমাদেরকে কী করতে হবে যে আল্লাহর কাছে মোর সারেন্ডার করতে হবে। আমাদের অ্যাক্টিভিটিস, আমাদের চিন্তাভাবনা, আমাদের ইচ্ছা, আমাদের যেই ডিজায়ার্সগুলো আছে সেগুলোকে আল্লাহর কাছে আমরা যদি সারেন্ডার করে দেই তাহলে দেখা যাবে সেই শরিয়া বা দিন পালন করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কোন জিনিস, কোন রিলিজিয়ন বা কোন ধর্মটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দনীয়। তিনি বলেছিলেন যে পিওর ইজি মনোথিজম, অর্থাৎ যে একত্ববাদ, আল্লাহর একত্ববাদটা হচ্ছে পিওর, এটার মধ্যে কোনো ধরনের সন্দেহ বা অস্বাভাবিকতা নাই, এবং এটা হচ্ছে মানুষের জন্য সহজতর। সো এখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই দিনকে যে সহজ সেটার ব্যাপারেই আবার নির্দেশ করছেন। সূরা আনামের ১১৯ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কোনো কারণে তোমরা এমন জন্তু থেকে ভক্ষণ করবে না যার উপর আল্লাহর নাম উচ্চারিত হয়, অথচ আল্লাহ ওইসব জন্তুর বিশদ বিবরণ দিয়েছেন যেগুলোকে তোমাদের জন্য হারাম করেছেন, কিন্তু সেগুলোও তোমাদের জন্য হালাল যখন তোমরা নিরুপায় হয়ে যাও। অনেক লোক স্বীয় ভ্রান্ত প্রবৃত্তি দ্বারা না জেনে বিপদগামী করতে থাকে। আপনার প্রতিপালক সীমাতিক্রমকারীদেরকে যথার্থই জানেন। তাহলে এইখানে আমরা দেখি যে আমরা জানি যে হালাল কি হারাম কি, কোন অ্যানিমেল আমরা খেতে পারবো কোনটা খেতে পারবো না, কিন্তু যখন জীবনের প্রয়োজন হবে বা মানুষ মৃত্যুর মুখোমুখি হয়ে যায় সেই সময় বলা হয়েছে যে সে তখন হারাম মাংস যেটা বা মৃত প্রাণীর মাংস সেটাও সে খেতে পারবে। তার যদি এমন অবস্থা হয় যে তার কাছে অ্যালকোহল ছাড়া আর কোনো কিছু নাই, কিন্তু সে হচ্ছে পিপাসায় মারা যাবে, এরকম অবস্থা হয়ে যায়, তখন তার জন্য সে অ্যালকোহল পান করাটাও আল্লাহ জায়েজ করে দিয়েছেন, কিন্তু সেটা সে এই জন্যই করবে শুধুমাত্র তার জীবন রক্ষার জন্য। সো ইসলাম হচ্ছে খুবই সহজ, ইসলাম হচ্ছে খুব সিম্পল। আমরা আমাদের কাজ বা আমাদের কথা দিয়ে এটাকে কমপ্লিকেটেড করে ফেলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই রিভিলেশনের প্রথম দিকেই তিনি তাকে আশ্বস্ত করেছেন যে তিনি তার জীবন দিন পালনকে বা শরীয়তকে সহজ করে দিবেন, এবং সুবহানাল্লাহ আজকে আমরা সেই দিনের উপরে আছি। সো আজকেও আমাদের জন্য দিন সহজ রয়েছে, শুধু সহজভাবে আমাদেরকে সেটা মেনে নিতে হবে এবং আমরা যেন মানুষের জন্য এটাকে কঠিনভাবে উপস্থাপন না করি।